এবার আসলো সালেহ, আয়াত 52। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ শাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি। সামুদের প্রতি পাঠানো সালেহকে আমরা সংক্ষেপ করার চেষ্টা করছি। 62 পড়ছি। ক্বালু ইয়া সালেহ। সালেহ আহ্বান করলো, জাতির নেতারা বলল, হে সালেহ, কদ কুনতা ফীনা মারজুয়া, এর আগে ছিলে তুমি আমাদের মধ্যে আশার প্রতীক। তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি আমরা, তুমি জাতীয় নেতা হবা, একটা জাতীয় আদর্শ ছিলে তুমি আমাদের। কাবলা হাদা, এই পাগলামির আগে। তো এর মনে করো কোটি 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 ভাগের একটা অংশ আমার উপরে এসে পড়েছে। তুমি এই পাগলামিতে নামছো? কত আশা করেছি তোমাকে নিয়ে, তোমার বাবার উত্তরাধিকার তুমি রাখবা। ওই তো বুঝো। কবলা হাদা আতানহানা আন নাবুদা মা ইয়াবুদু আবাউনা, আতানহানা, এখন কি তুমি নিষেধ করছো না আমাদেরকে যে গোলামি করব না আমরা যাদের গোলামি করত পূর্বপুরুষরা আমাদের? আবা আনা ওয়া ইন্নানা, এই কারণেই এখন আমরা লাফি শাক্কিন। আর যেখানে আমরা খেয়াল করবে, এখানে জাতি অনেস্ট, আমরাও যদি এখন আমাদের জাতীয় প্রেক্ষিতকে সামনে রাখি, তবুও আমরা বুঝতে পারবো অধিকাংশ মানুষের অবস্থান কোথায় আছে। ওয়া ইন্নানা, যেখানে আমরা নিশ্চিত এ ব্যাপারে লাফি শাক্কিন, আমরা আছি একটা সন্দেহে, একটা সংশয়ে, মিম্মা তাদউনা, তার ব্যাপারে যার দিকে ডাকছো তুমি আমাদেরকে, ইলাইহে মুরিব, সেদিকে যাওয়াটাই তো সন্দিহান, সেদিকে যাওয়াটাই তো অনিশ্চিত। সেই অনিশ্চয়তায় আক্রান্ত আমরা। খেয়াল করো ভাই, যারা দেখে শুনে আনুগত্য করে, হুজুরকে দেখে, পাড়ার প্রতিবেশীকে দেখে, তাবলিগে এক ভাই আর এক ভাইকে নিয়ে যায়, এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদকে কালেকশন করে নিয়ে যায়, চল আমি শশী না যাই, এবার মাহফিলে চল, দেখলেই তুই বুঝবি কত মানুষ সেখানে আসে। ফিরে এসে, ওরে বাবা রে, এত মানুষ আসে, নিশ্চয়ই আল্লাহ ওখানে থাকেন। হ্যাঁ, এত মানুষ যেখানে, ওনার জানা যায় যে কত মানুষ হয়েছে, সুবহানাল্লাহ, নিশ্চয়ই ভালো লোক ছিল। হ্যাঁ বলো তো, তাহলে এখন এই যে ব্যাপারটা, তুমি ছিলে আমাদের জাতির মধ্যে একটা আদর্শের একটা একটা আইকন ছিল, একটা আইডল ছিল, তোমাকে নিয়ে আমরা স্বপ্ন দেখেছি, সেই তুমি আমাদেরকে বলছো যে আমাদের পূর্বপুরুষরা যাদের পূজা উপাসনা করত, গোলামি করত, মান্যগণ্য করত, তাদেরকে আমরা ত্যাগ করব, সেইটা নিষেধ করছো তুমি। আমাদের সিলসিলা সাহাবায়ে কেরাম থেকে নিয়ে এই পর্যন্ত আমরা যে সিলসিলা করে আসছি, সেইখানে আমরা থাকবো না? আমাদের আসলাফ রাজা করে আসছেন, নতুন করে আমাদেরকে কোরআন বুঝে নিতে হবে। কোথায় পাইছো তুমি এই সমস্ত কথা? সেইখানে সূরা বাকারার 21 নম্বর আয়াতটা দেখিয়ে দেবা। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে মানুষ,
এখানে ওহে আল্লাযিনা আমানু না, ওহে মানুষ গোলামি করো তোমাদের প্রতিপালকের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, এবং তাদেরকেও যারা তোমাদের আগের, তার মানে আমার পিতাও আটকে গেছেন ওখানে, তিনি আমার আগের প্রজন্ম। হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা নিজেদেরকে বাঁচাতে পারো। হ্যাঁ, তাহলে তুমি যেদিকে ডাকছো সেদিকে যাওয়াটাই তো রীতিমতো সন্ধিহান। কিভাবে যাব? আমরা দেখি না, শুনি না, কে কোথায় কার দিকে ডাকছো তুমি? এখানে তো মসজিদ আছে, মাদ্রাসা আছে, এতিমখানা আছে, হুজুর আছে, পীর সাহেব হুজুর আছে, পীরের দরবার আছে, মাহফিল আছে, কত জিনিস সাজানো এখানে ধর্মের। লক্ষ লক্ষ মানুষ সেখানে যায়, আর তুমি বলছো সেগুলো ত্যাগ করব? তোমার মতো এরকম একটা ছেলে যাকে নিয়ে কত আশা করেছি আমরা। ক্বালা ইয়া কওমি, এই বিবেচনাগুলো আমাদেরকে শিখতে হবে, যে এই যে জনগণের কথায় রাসূলরা কি উত্তর দিয়েছেন সেটা কিন্তু আমাদের আছে, ইন্টারনেটে এটা আমাদের আছে, যে নবী রাসূলদের প্রেক্ষিতে, তাদের প্রশ্নের প্রেক্ষিতে জনগণ তাদেরকে কি উত্তর বলেছে, এবং জনগণের প্রশ্নের প্রেক্ষিতে নবী রাসূলরা কি জবাব দিয়েছেন। ওইটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন, আলাদা ওইখানে আছে আছে। তাহলে এখন জাতিকে বলছেন, হে জাতি, আর আইতুম, তোমরা কি ভেবে দেখেছো, ইন কুনতু আলা বাইয়িনাতিন মিন রাব্বি, এইটা আব্দুস সাত্তার খেয়াল করো, যদি আমি থেকে থাকি সুস্পষ্ট একটি রোড ম্যাপের উপরে, যেটা আমার প্রতিপালকের দেওয়া। সব নবী রাসূল একই কথা। তাহলে আমাকে যদি আল্লাহ এবং তার রাসূলহু, তার বার্তা বাহকদের অনুসরণ করতে হয়, তাহলে কি করতে হবে? এই যে বাইয়ানা, তখন আমাকে খুঁজে বের করতে হবে যে আমি, আমাকে যে পাঠ্য দিয়েছেন আল্লাহ, আমি তার উপরে আছি কিনা। তাহলে আমি জাতিকে বলতে পারবো। যেমন এখন আমি বলি বা বলেছি যে ভাই আমি তো কোরআন চর্চা করি, আপনাদের তো সুপ্রিম, আপনারা অবস্থানে রাখেন কোরআনকেই, সর্বোচ্চ অবস্থান রাখেন কোরআনকেই। আপনারা সকলে আফসোস করে বলেন যে মুসলমানদের সমস্ত পতনের কারণ কোরআন ছেড়ে দেওয়া। সেই 400 বছর আগে থেকে নিয়ে, ব্রিটিশেরও সময় থেকে নিয়ে, যাকে বলে যে মাওলানা মাহমুদুল হাসান, যিনি শাইখুল হিন্দ, সেই থেকেই তিনি এই মসজিদে মসজিদে মক্তব চালু করেন। 4 বছর মাল্টা দ্বীপে নির্বাসনে থেকে উনি আবিষ্কার করেন মুসলিম জাতির সমস্ত পতনের মূল কোরআন ছেড়ে দেওয়া। খেয়াল করো, এইটার একটা বাস্তবতা যদি আল্লাহ আমাকে না দেখাতেন আমি দেখতাম না। মানে ইতিহাসকে আল্লাহ তাআলা এই কালে, এই সময় আমার সামনে খুলে খুলে দেখিয়েছেন। তো ওখানে শুনে এসেছি যে মাওলানা মাহমুদুল হাসান ঘরে 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 কোরআন তেলাওয়াত চর্চা করার চর্চা। এখন চর্চা তো নিঃসন্দেহে শুধু আবৃত্তি চর্চা নয়, কোরআন বুঝে বুঝে পড়ো, কোরআন বোঝার চেষ্টা করো, কোরআন এই ওটা উনি একদম চালু হয়ে গেল সারা ঘরে ঘরে। ঠিক এই রকম জায়গায় আজকের নুরানি বোর্ড নিশ্চয়ই শুনেছেন আপনারা। বাংলাদেশে হেন গ্রাম নাই যেখানে একটা নুরানি মাদ্রাসা নাই। হলো, এনার প্রতিষ্ঠাতা যিনি কারি বেলায়েত হোসেন, উনি আমার একজন সিনিয়র বন্ধু, অর্থাৎ ওনার বয়স আমার বয়স, পিতা পুত্রের মতো। কিন্তু উনি বলছেন তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। আমি যখনই ভালো লাগতো না তখনই ওনার কাছে গিয়ে বসে থাকতাম। তা উনি 2টা বাচ্চা ডাকতেন, ডেকে এই যে আসছে একটু শোনায় দাও। কত মানুষ আমি নিয়ে গেছি, তবাইকেও আমি সেখানে নিয়ে গেছি। ভাইয়া হ্যাঁ, মিরাকেল দেখেন, বাচ্চারা যে কোনো একটা সূরা পড়ে সঙ্গে সঙ্গে তর্জমা পড়ে যায়,
কবিতার মতো। খেয়াল করেন। তো এখন উনি 20 বিঘা জমি নোয়াখালীর এক চরে কিনে রেখেছেন, যে উনি এমন একটা ইউনিভার্সিটির স্বপ্ন দেখেন যেখানে মেট্রিকুলেশনের মধ্যে পড়া ছেলেরা কিতাব জানবে অর্থ সহকারে, সিলেবাস স্কুলের, মাদ্রাসার নেননি, এক্সট্রা কারিকুলামে কোরআন শিক্ষা হলো। এইটার পরে আস্তে আস্তে কোরআনের তাফসির পড়বে, কোরআনে এটা দেখবে ওটা দেখবে, না স্বপ্নের দিকে। ভাই আমি মদিনা ইউনিভার্সিটিতে পাঠিয়েছি আমার ছেলেকে। তো সেই যে উনি মদিনা পাঠিয়েছেন, যেখানে জাকির নায়কের ওখান থেকে যে গিয়ে যখন দেখি সব মাদানিরা ভর্তি, আমি বলছি জাকির নায়ককে তো এরাই ডুবাবে। মানে মদিনা ইউনিভার্সিটি থেকে ফেরা যত লোক তুমি দেখবা বেসিক্যালি সব নাস্তিক। সমস্ত হেদায়েত ওই মদিনাতেই রেখে আসে। আশ্চর্য হয়ে যাবে তুমি, একটা শূন্য ফাঁকা মানুষ হয়ে আসে সম্পূর্ণ। বুঝছেন কথাটা? তো এখন উনি খুব আশায় বসে আছেন ওনার ছেলের। তা উনি যথারীতি সময় ওনার হয়ে গেছে, আল্লাহ ওনাকে নিয়ে গেছেন, ওনার পুত্র এসে মদিনা থেকে ওনার সেই গদ্দি নসীন হয়েছেন। উনি এখন কর্তা। এই শিয়া মসজিদ মোহাম্মদপুর, তোমার পাড়া প্রতিবেশী নুরানি বুম্বা বোর্ড, উনি হর্তাকর্তা হয়েছেন। উনি এই সমস্ত বাবার কারিকুলাম সব বাদ, শুধু কোরআন শেখাও না, ওই 2 বা 5 সূরা, হ্যাঁ বাস ওইটুকু। নাই সে নুরানি, নুরানি সে নূর আর নেই। এখন এটা একটা বিজনেস, কারণ ওই যাকে তুমি অনেক টাকা দিয়ে শিখতে হয়। কাকে যেন পাঠাচ্ছিলাম এখানে তোমার ওই ইয়া করতে, যে নুরানি মাদ্রাসা দেবো, ওইটা শিক্ষক বানাইছিলাম, টাকা পয়সা আমি দিয়েছিলাম। কথা বুঝছো? এই বুড়া বুড়া বেটাকে বেদ দিয়ে পিটায় ওখানে, ওই অমানসিক আচরণ। ওই যে তোমার বাড্ডার কাছে নুরানি বোর্ড করেছে, সেখানে বিশাল বিলের উপরে তোমার ইয়া বিজনেস, লাখ লাখ টাকার বিজনেস শেষ। তো এই যে ব্যাপারটা, একটা সূচনা হয় একটা কিছু দিয়ে, যেমন এই সরসিনার যে মূল যে পীর সাহেব নিসারউদ্দিন সাহেব, নিসারাবাদ যার নামের নাম, উনি গাছতলায় বসে বাচ্চাদেরকে পড়াতেন। উনি ছিলেন খালেস আল্লাহর পথে মানুষকে ডাকা পীর। তার পুত্ররা সব হারামখোর। এই যে আল্লাহ বলেছেন তওবা, কালকে যেটা আমরা পড়ে শুনিয়েছি, মানুষের পয়সা খায় মিথ্যা কথা বলে। আচ্ছা, তো এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা একটু দেখি আমরা, যে এই নবী রাসূলদের ওই এই যে ব্যাপারটা যে পাওয়া যায় কি না। কালা ইয়া কওমি আরাআইতুম ইন কুনতুম আলা বায়িনাতিন মির রাব্বি ওয়া আতানি মিনহু রাহমাতান ফামান ইয়ানসুরুনি মিনাল্লাহ। তাহলে কে সাহায্য করবে আমাকে আল্লাহ থেকে রক্ষা করতে? ইন আসাইতুহু, তোমরা গোটা জাতি আমার সামনে আমাকে নিয়ে এত আশা ভরসা তোমাদের, সব ঠিক আছে। এখন আমাকে আল্লাহ সিলেক্ট করেছেন তার কথা তোমাদের কাছে বলতে। ঘুম আসছে, সাবধান। এখন আমি যদি তোমাদের কথা শুনি, তাহলে আল্লাহ হাত থেকে আমাকে রক্ষা করবে কে? একটু নিজের অবস্থানটা বুঝে নাও। ফামা তাজিদুনানি, তাহলে তোমরা তো বাড়াবে না আমার গায়রা তাকসির, খেসারত ছাড়া আর কিছুই, যাতে আমি সম্পূর্ণ সর্বহারা হয়ে যাই। তাকসির, খেসারা, খুসরিন হলো। ওয়া কওমি হাযিহি নাকাতুল্লাহ, তোমরা অলৌকিক নিদর্শন দেখতে চেয়েছো, ম্যাজিক দেখতে চেয়েছো। এই যে এই উটনি আল্লাহর, আল্লাহর নাকাতুল্লাহ লাকুম আয়াতুন, তোমাদের জন্য প্রমাণ চিহ্ন।
ফাজারুহা, অতএব ছেড়ে রাখবে ওটাকে, তাকুলু ফি আরদিল্লাহ, ও চড়ে খাবে, চড়ে খাবে, চড়ে না, চড়ে বেড়াবে, চড়ে খাবে আল্লাহর ভূমিতে। ওয়ালা তামাসসুহা, হ্যাঁ তামাসসুহা, কখনো স্পর্শ করবে না ওকে, বিসুইন, মন্দ কোনো ইচ্ছা নিয়ে, মন্দ কোনো উদ্দেশ্যে। ফায়াখুযাকুম আযাবুন কারীবুন, তাহলে ধরে ফেলবে তোমাদেরকে একেবারে তাৎক্ষণিক শাস্তি, কাছেরই শাস্তি। ফাকারুহা, আচ্ছা এইরকম, তারা তার পায়ের রগ কেটে দিল। তখন শোয়েব বলল, ফাকালা তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়ামিন, তামাত্তাউ আইন ফি দারিকুম সালাসাতা আইয়ামিন, খুব ভোগ করে নাও, হ্যাঁ খুব ভোগ করে নাও তোমাদের ঘরে ঘরে 3 দিন উৎসব। যালিকা ওয়াদুন, ওইটা এমন একটা ওয়াদা, গায়রু মাকযুব, যেটা মিথ্যা হওয়ার কোনো উপায় নেই। ফালাম্মা জাআ আমরুনা, অতঃপর যখন এলো আদেশ আমাদের, নাজ্জাইনা সালেহান, উদ্ধার করলাম আমরা, রক্ষা করলাম আমরা সালেহকে, ওয়াল্লাযীনা আমানু মাহু, আর তাদেরকে যারা বিশ্বাস এনেছিল তার সাথে, বিরাহমাতিম মিন্না, একটি বিশেষ করুণায় সরাসরি আমাদের থেকে, ওয়া মিন খিজি ইয়াউমাইযিন, এবং সেই লাঞ্ছনা থেকে সেই দিনের। ইন্না রাব্বাকা, কার্যত প্রতিপালক তোমার, হুয়া আল কাউইয়ুল আজিজ, তিনি শক্তিতে সর্বশক্তিমান, সর্বশক্তিমান। হ্যাঁ 66 পড়েছি, 94। আচ্ছা এই জায়গাটায় আমরা একটু দেখব। কত? 94, যাচ্ছি 91 থেকে। আচ্ছা এখানেও একটা প্রসঙ্গ আসে, আমরা মিলিয়ে নেই আগের প্রসঙ্গের সাথে। আগের প্রসঙ্গ কার ছিল? শোয়েবের না? সালের শোয়েবের। দেখো এখানে আসলো কিভাবে, 89তে কিভাবে আসলো, ওয়া ইয়া কওমি লা ইয়াজরিমান্নাকুম, তোমাদেরকে যেন কোনো অন্যায় করতে বাধ্য না করে, শিকাকি, বিরোধিতা আমার, আন ইউসিবাকুম, যে এসে পড়বে তোমাদের উপরে, ধরে ফেলবে তোমাদেরকে, মিসলু, সেই রকম, মা আসাবা কওমা নূহ, যা আপতিত হয়েছিল নূহের জাতির উপরে, আও কওমা হুদিন, অথবা জাতি হুদ, আও কওমা সালেহিন, অথবা সালেহের জাতির, ওয়ামা কওমু লুতিন মিনকুম বিবাঈদ, মিন বেবাঈদ, আর লুতের জাতি তো আদৌ তোমাদের খুব দূরের নয়। ক্বালু ইয়া শুআয়ব ওয়াস্তাগফিরু রাব্বাকুম, এখনো ক্ষমা চাও তোমাদের প্রতিপালকের কাছে, সুম্মা তুবু ইলাইহি। এই যে ঘুমন্ত মুখোপাধ্যায়, জিনিসটা হলো যে এই যে ক্ষমা চাওয়া তারপর ফেরা, আমরা কিন্তু গুলিয়ে ফেলি সিকোয়েন্স গুলোকে।
যেহেতু ধর্ম আমাদেরকে শিখেছে ক্ষমা চাওয়া মানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একেবারে অনুতাপের সঙ্গে সরাসরি ক্ষমা চাওয়া মানে ফেরা, প্রভু আমি বুঝে গেছি যে আমি আসলে ক্ষমার অযোগ্য এক আসামি। ছোট্ট একটা কথা, আমি তোমাকে বিশ্বাস করে বলে দাবি করি, আর তোমার দেওয়া পাঠ্য আমি জীবনে পড়েও দেখিনি। হ্যাঁ, এখানে উসিলা আছে আমার, জাতীয় চরিত্র, জাতীয় ধর্ম, এবং আমরা তাই না মিল্লাতা কওমি, তো এরা এরা কেউ কোরআন পড়তে উৎসাহিত করেনি। বেশ, এখন তো আমি তোমার হাতে তুলে দিয়েছি, দেইনি? আর কি চাও? এখন কি বলবা? বুঝিয়া লাও হে বোন। ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। ময়লা নিয়ে হবে না, ক্ষমাটা হতে হবে অনুশোচনায়, একদম অনুতাপে জর্জরিত, প্রভু সত্যিকার অর্থেই ভুল করেছি। শুধু কোরআন না পড়াটাই না, যদি পেছন দিকে তুমি তাকাও তাহলে তুমি তোমার জীবনটাকে আল্লাহর কথা মতো এক মুহূর্ত চালিয়েছো এরকম কোনো রেকর্ড তুমি বের করতে পারবে না। যথার্থ বলেছি আব্দুল সত্তার? নাই। আমাদের পাস্ট রেকর্ডে এরকম একটি দিন বা দুটি দিন বা কয়েকটি দিন বা একটি মাস শুধু আল্লাহর কথা অনুশীলন করেছি এরকম কোনো ইতিহাস হাফেজ সাহেবের আছে? নাই। হাফেজ সাহেবেরও নাই, তো আমাদের কোত্থেকে? ভাবো এর অনুতাপ আছে কিনা, যেখানে টোটাল জীবনটা দেওয়া হয়েছিল এই কথা পড়ে শিখে অনুশীলন করে নিজেকে এই মতো বানাতে। হ্যাঁ, তো এর যে তীব্র ক্ষোভ, এখন শুধু ক্ষমার উপর নির্ভর করবে তোমার মুক্তি, কোনো ওসিলা নাই তোমার। আর তুমি কিছুতেই এই কোরআন অনুশীলন করে নিজেকে তৈরি করে, যে বয়স এখন আমাদের আছে সে অনুযায়ী আমরা এইটুকু সময়ের মধ্যে আমরা তার সামনে নিয়ে নিজেকে প্রেজেন্ট করতে পারবো, এই আল্লাহ বানিয়ে এনেছি। অতএব ক্ষমা, এবং তুমি এই ক্ষমা চাওয়ার বিষয়টা তুমি দেখবা, যদি আসলে তোমার ভিতরে অনুতাপটা জাগে না, তাহলে পৃথিবীর মতো এত ঘৃণিত কোনো জায়গা তোমার কাছে আর কিছুই মনে হবে না। মনে করো খুব বিশ্বস্ত স্ত্রী আমার, খুব ভালোবাসার ধন আমার, কখনো যদি দেখি যে বিশ্বাসঘাতকতা করেছে, কতটা ঘেন্না হবে? বলো, কতটা ঘেন্না হবে? ওই যে কোন এক স্ত্রী খুব ওই যে কোন এক মেয়ে ওই কোন এক ব্যবসায়ীকে নিয়ে টুকরা টুকরা করে সুটকেসে করে নিয়ে ফেলে দিছে হাতির ঝিলে। বড় ব্যবসায়ী, বড় বড় ছেলে, তার ছেলে মেয়ে, তার বলে আগে আমার সাথে বিয়ে শাদীর কথাবার্তা বলে শারীরিক সম্পর্ক টম্পর্ক যা হওয়ার তো হয়েছে, এখন দেখি যে নতুন নতুন মেয়ে আনে, তা আমি কি করব? রিল্যাক্স, ও মেয়ে, কোনো ভয় দেওয়ার কিছু নেই। তো বিশ্বাসঘাতকতা হলে তখন এই মানুষ তার নিজেকেই দেখুক না, যে তোমার সাথে কেউ যদি বিশ্বাসঘাতকতা করে তা তোমার কাছে কেমন লাগে। তাহলে তুমি যদি আল্লাহ বিশ্বাস করো, দাবি করো, আর সেই যে বিশ্বাস অনুযায়ী কাজ না করো, তবে আল্লাহর কাছে কেমন লাগে? তুমি নিজের দিকে তাকাও, একটু 19-20 হলে তুমি সহ্য করো না, আল্লাহ কেন সহ্য করবেন? যেখানে তোমার এই জীবনটা দেওয়াই হয়েছে ওইটা প্রমাণের জন্য। এখন ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, এই দুটো কথা মনে রাখবা, তারপরের আয়াত তারপরে দেখব। ইন্না রাব্বি রাহিমুন ওয়াদুদ, কার্যত আমার প্রতিপালক যিনি, তিনি অত্যন্ত দয়ালু, তিনি স্নেহ পরায়ণ।
মানে তুমি যদি চাইতে পারো ক্ষমা অনিবার্য। হ্যাঁ, তুমি যদি চাইতে পারো ক্ষমা অনিবার্য। বোঝেন? তারপর কি হবে, জাতি কি বলছে খেয়াল করো। কালু ইয়া শোয়েব, হে শোয়েব, মা নাফকাহু, আমরা ভেবেচিন্তেও অনেক বুঝতেই পারি না। ফিকাহ, ফাকাহা, আমরা অনেক ভেবেচিন্তেও বুঝতে পারি না। কাসীরান মিম্মা তাকুল, অনেকই তার যা তুমি বলো। খেয়াল করো। ওয়াইন্না, আর ওই যে আমরা লা নারাকা, একেবারে সুস্পষ্ট দেখি তোমাকে, ফি না, আমাদের মধ্যে দাইফান, একেবারে দুর্বল একজন। আজ না হয় আমাদের এই তার বেতার মিলে, উপস্থিত মিলে 200-400 লোক আমার এই কথা বা আমাদের এই পড়াটা শোনে বা কানেক্ট করে, রিয়েলাইজ করে। বহু মানুষ আগে থেকে শুনেছে, আছে হয়তো। 30 বছর 35 বছর আগে কি ছিল? হাত ধরে অনুনয় করেও বসাতে পারতেন, ভাই আমি কোরআন পড়তে শিখেছি, তুমি শুনবা, আমি তোমাকে একটু শোনাবো। আমার মা শুনতেন। খুব ভালো লাগতো মাকে শোনাতে। একদম এরকম ছোট্ট হয়ে গেছিলাম তো, এরকম থাকতো। তারপর এই সব আল্লাহ কইছে না, খুব ভালো লাগতো রেসপন্সগুলো, তার যিনি যা রিয়াকশনগুলো করতেন। এই মানুষে হনে না কে না, এই কথাও মানুষ শোনে না। বুঝছো কথাটা? তো এইটা আলহামদুলিল্লাহ, সোম্মা আলহামদুলিল্লাহ। তো এরকম ব্যাপার হলে তুমিও এরকম পেয়ে যাবা এমন মানুষ। তোমরা যেমন কল্পনা করি, তো বললে তোমরা আমার জন্য পুরস্কার। যে আমি স্বপ্ন দেখতাম এক সময় যে কিছু বুদ্ধিমান মানুষ যারা একেবারে বোধ বুদ্ধিতে পরিপক্ক, রাসিখুনা ফিল ইলম, আর রাসিখুনা ফিল ইলম, জ্ঞান বুদ্ধির একটা পর্যায়ে যারা পৌঁছানো, তারা বলে কুল্লুন মিন ইনদি রাব্বিনা, আমরা বুঝি আর না বুঝি, এ সব আল্লাহর পক্ষ, আমাদের প্রতিপালকের পক্ষ থেকে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা, প্রভু একবার যখন রাস্তা দেখিয়েছো প্রভু, এই রাস্তা বাঁকা করে দিও না, আমাদের অন্তরটাকে বাঁকা করে দিও। তো এখন খেয়াল করো, এইখানে তুমি কি সম্পর্কের ব্যাপারটা জাতির সাথে, শোয়েবের সাথে দেখতে পাচ্ছ? সম্পর্কটা কিন্তু মোটামুটি ভালোবাসার, শত্রুতার না। নূহের সাথে যেমন একেবারে মুখামুখি শত্রুতার, শোয়েব আলাইহিস সালাম একজন ভালোবাসার পাত্র, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এক ভালোবাসার পাত্র, মক্কা নগরীর এক আদরের ছেলে। আব্দুল মুতালেবের নাতি, আবু তালেবের ভাতিজা, সবাই ভালোবাসত। তো সেই রকম একটা অবস্থার মধ্যে শোয়েব বলছে, মানে শোয়েব আর রসুলের মধ্যে, আমাদের মোহাম্মদ রসুল্লাহ এবং শোয়েব আলাইহিস সালামের মধ্যে অনেকটা পাশাপাশি মেলে অ্যাটিটিউডের দিক থেকে। ইয়া শোয়েব মা নাফকাহু, বুঝতেই পারি না আমরা, কাসীরাম মিম্মা তাকুল, অনেকটাই তার যা তুমি বলো। একটু খেয়াল করো। আর ইন্না লা নারাকা ফিনা দাইফান, লা নারাকা, আর আমরা তো স্পষ্ট দেখতে পাই তোমাকে যে আমাদের মধ্যে সবচাইতে দুর্বল তুমি। ভাবো, মেলাবো কেমন করে? তুমি জগৎবাসীর যিনি সৃষ্টিকর্তা, প্রতিপালক, সর্বশক্তিমান, তার কথা বলছো, আর তোমার অবস্থান আমাদের মধ্যে সবচাইতে দুর্বল। এ ভাই, আমরা মেলাবো কেমন করে? বোঝাতো আমাদেরকে।
আল্লাহর ওয়াস্তে খুব সহজ ব্যাপারটা মনে করো না। এর ভিতরে কতটা প্রবেশ করতে পারলা এটার উপরে নির্ভর করবে তোমার বাইয়ানা। ইয়া শুআয়ব মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল ওয়া ইন্না লা নারাকা ফিনা দাঈফান। আমাদের মধ্যে সবচাইতে দুর্বল একজন। ওয়ালাউলা রাহাতুকা, দেখো তোমার যদি বংশ পরিচয়টা না থাকতো, গোত্রীয় পরিচয়টা তোমার না থাকতো, লা রাজামনাকা, আমরা তোমাকে পাথর মেরেই মেরে ফেলতাম। গোটা জাতি এক কথা বলছে, তুমি উল্টাপাল্টা কথা বলছো, মেয়ে মারো ওকে। বুঝাইলেও বোঝে না, একটা পাগল হয়ে গেছে, ওটাকে রজম কর, যেটা আগের নিয়ম ছিল। উল্টোপাল্টা কথা বলে, উল্টোপাল্টা কাজ করেছে, মুখ মানে কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে মেরে ফেলো, আগের যেটা শাস্তি ছিল। ওমা আনতা আলাইনা বেআজিজ, মানে জাতির দোদুল্যমানতার ব্যাপারটা খেয়াল করো। এর আগে বলেছে মুরিব, ওয়াইন্না ফি শাক্কিন, তাই না, ইলাইহে, যার দিকে তুমি ডাকো, মিনহু মুরিব, তার ব্যাপারে আমরা দোদুল্যমান, তাদেরও আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগি, আমরা যাব কি যাব না সেই দিকে। এখানে আছে তোমার যদি এরকম একটা বংশ পরিচয় না থাকতো, আমরা তোমাকে পাথর মেরেই মেরে ফেলতাম। আর তুমি মা আনতা আলাইনা বেআদির, কোনোভাবেই আলাইনা, আমাদের মোকাবেলায় তুমি কোনো শক্তির অধিকারী। কালা ইয়া কওমি, কালা কালা কতবার বলেছি, কালা ইয়া কওমি, ইয়া কওমি, সে বলল হে জাতি আমার। আর রাহাতি আযু আলাইকুম মিনাল্লাহ, আর রাহাতি আযু আলাইকুম মিনাল্লাহ, আমার এই গোত্র পরিচয়টাই কি শক্তিশালী হলো তোমাদের কাছে আল্লাহর চাইতেও? ভাবো একটু, মানে আমি আল্লাহর কথা বলছি, এজন্য আমার শাস্তি হলো পাথর মেরে মেরে ফেলবা, ছেড়ে দিচ্ছ কেন আমাকে? আমার একটা বংশ পরিচয় আছে, আমি তোমাদেরই সিন্ডিকেটের একজনের সন্তান। 8টা গোত্র তো, না 9টা গোত্র ছিল? তো আরাহাতি আযু আলাইকুম মিনাল্লাহ ওয়াত্তাখাযতুমুহু, খেয়াল করবা, ধরলে তোমরা সেটাকেই, ওয়ারাআকুম যিহরিয়া, ওয়ারাআকুম যিহরিয়া, হ্যাঁ, ওয়াত্তাখাযতুমুহু, আর সেই আল্লাহকে রেখে দিলে তোমরা, ওয়ারাআকুম, পিঠের পেছনে তোমাদের, যিহরিয়া, পিঠের পেছনে তোমাদের, মানে সামনে চলে এলো আমার বংশ পরিচয়টাই, আর আল্লাহর পরিচয়টা পেছনে। ভাবো ভাবো, শুধু ভাবো। ইন্না রাব্বি, কার্যত প্রতিপালক আমার, বিমা তা'মালুন, যাই করো তোমরা, মুহিত, একেবারে ঘেরাও করে রেখেছে। হ্যাঁ, ইহাতা, মুহিত, তিনি ঘেরাও, পরিবেষ্টন করে রেখেছেন। ওয়া কওমি, অতএব হে জাতি, ইমালু আলা মাকানাতিকুম, করে যাও তোমরা, আলা মাকানাতিকুম, উপরে থেকে, তোমাদের অবস্থানে থেকে যা করার, মা কুনতুম, মা মাকানাতিকুম ইন্নী আমিল, আমি আমার কাজ করেই যাব।
তোমাদের অবস্থানে থেকে তোমাদের যা বিবেচনায় আসে করো, আমি আমার কাজ করে যাব। হ্যাঁ, বুঝে নাও। সৌফা তা'লামুন, সহসাই তোমরা জানতে পারবে, মান ইয়াতি হে, মানে কারা বা কে আসে তার উপরে, আযাবুন, সেই শাস্তি, ইউখজি হে, লাঞ্ছিত করতে তাকে, ওয়ামান হুয়া, আর কে সে, কাযিবুন, মিথ্যাবাদী। ওয়ারতাকিবু, অপেক্ষা করো, দেখতে থাকো, ইন্নী মাকুম রাকিব, রাকিব, আর আমিও আছি তোমাদের সাথে, সব দেখছি কার পরিণতি কি হয়। ওয়ালাম্মা জাআ আমরুনা, অতঃপর যখন এলো আমাদের আদেশ, নাজ্জাইনা শুআইবান, রক্ষা করলাম আমরা শুআইবকে, ওয়াল্লাযীনা আমানু মাহু, আর যারা বিশ্বাস এনেছিল সাথে তার, বিরাহমাতিম মিন্না, একটি বিশেষ করুণায় সরাসরি আমাদের পক্ষ থেকে। ওয়া আখাযাত আল্লাযীনা যালামু, আর ধরে ফেললো তাদেরকে যারা সর্বনাশ করেছিল নিজেদের। হলো আস-সাইহা, প্রচন্ড এক শব্দ বা প্রচন্ড এক বজ্র। ফাআসবাহু, অতঃপর তারা হয়ে গেল বা পরিণত হলো, ফি দিয়ারিহিম, ঘরে ঘরে তাদের, জাসিমিন, মুখ থুবড়ে পড়ে থাকা। কান, এমন ভাবে, লাম ইয়াগনাউ ফিহা, কখনোই ছিল না তারা এই শহরে বা এই বন্দরে বা এই দেশে। আলা, জেনে রাখো, বুদান লি মাদিয়ানা, বুদান, ধ্বংস বরাদ্দ ছিল মাদিয়ানের জন্য, কামা বাইদাত সামুদ, যেভাবে দূর হয়ে গিয়েছিল বা ধ্বংস হয়ে গিয়েছিল সামুদ জাতি। ইউসুফ, হুদের 94 গেছে, সূরা ইউসুফ। সাতান্ন। আচ্ছা, এইখানে মানে হ্যাঁ,